নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। আজ আমার কাছে এই যে পাওয়ার ব্যাঙ্কটি রয়েছে, এই পাওয়ার ব্যাঙ্কটি ডেড হয়ে গেছে। তো এটার কি প্রবলেম রয়েছে সেটাই আজ আমি দেখব আর এটি সলভ করব। এটি একটি 10,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক, কিন্তু তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ পুরোটাই দেখো তাহলে 10,000 না, 10,000 20,000 যেমনই পাওয়ার ব্যাঙ্ক হোক না কেন, তার প্রবলেম ফল্ট কি হয়েছে সেটা দেখে তোমরা তা রিপেয়ার করতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, নর্মালি এই পাওয়ার ব্যাঙ্কটিতে কিছুই হচ্ছে না, কোনো লাইটও জ্বলছে না, কোনো পাওয়ারও দেখাচ্ছে না। কিন্তু যখন এটাতে আমি চার্জ দিচ্ছি, তোমাদের আমি চার্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তখন এই চার্জিং অবস্থায় সবই ঠিক আছে। এর পাওয়ারও এলইডি গ্লো করছে, এর সামনের এলইডিটাও দেখাচ্ছে জ্বলছে, কিন্তু এর যে পাওয়ার এলইডিগুলি রয়েছে এগুলি প্রায় ফুল চার্জ দেখাচ্ছে। আবার চার্জিং খুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই এটি অফ হয়ে যাচ্ছে। তো চলো এটা স্টেপ বাই স্টেপ দেখবো, এটা বোর্ডের সমস্যা না ব্যাটারির সমস্যা না কোথাও শর্ট রয়েছে, তা দেখে আমরা এটা ঠিক করব। তো চলো এটাকে চট করে খুলে নেওয়া যাক। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, তোমরা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে গোটাটা দেখো, তাহলে পাওয়ার ব্যাঙ্কের প্রবলেম ফল্ট কীভাবে তোমরা ধরতে পারবে তার স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো রয়েছে, তা দেখলে সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা আমি খুলে নিয়েছি। তো এটি একটি 5টা ব্যাটারি প্যারালাল লাগানো রয়েছে এই পাওয়ার ব্যাঙ্কটিতে। বোর্ডটিতে কোনো সেরকম হিটিং প্রবলেম নেই। এই বোর্ডটিতে যে 5টা ব্যাটারি রয়েছে এগুলি প্যারালাল লাগানোর কারণে এই বোর্ডটিতে 3.7 ভোল্ট ইনপুট হয়। এইটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এইটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো এরপর এটি চেক করার জন্য প্রথমে দেখে নিতে হবে এর ভেতরে কত এখন ভোল্টেজ রয়েছে ব্যাটারিগুলোতে। তো সেটাই এখন আমি দেখে নেব। তো তার জন্য এই মাল্টিমিটারের পয়েন্টটি DC 20-তে আমি সেট করছি। এরপর এই ব্যাটারিগুলির মধ্যে এই যে ব্ল্যাক তারটি রয়েছে, এই তারটি দুটো ব্যাটারির পজিটিভ টার্মিনালগুলিকে একসঙ্গে করা রয়েছে, আর এই মাঝের এইটি হচ্ছে কমন নেগেটিভ টার্মিনাল। সব ব্যাটারিগুলির পজিটিভগুলি একসঙ্গে করা রয়েছে এবং নেগেটিভগুলি একসঙ্গে করা রয়েছে। তো এখানে আমি যদি ব্যাটারির মাথাতে আমি মাপি যে কত ভোল্ট আসছে, যা দেখাবে সেরকমই দেখাবে এই বোর্ডটিতে কত ভোল্ট আসছে যদি আমি এর মেন টার্মিনালে মাপি। তো সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো 0.3 ভোল্ট আসছে, 0.03 ভোল্ট আসছে, মানে চার্জ নেই বললেই চলে। তো এরপর এটিতে আমি চার্জ ইনপুট করে আবার দেখে নেব কত ভোল্ট আসছে। তো দেখো চার্জ ইনপুট করার পর এদিকে এলইডিগুলি সব প্রায় ফুল জ্বলছে, দেখাচ্ছে ফুল চার্জ রয়েছে। কিন্তু যখন এখানে আমি মাপছি তখন দেখো এখানে 4.23 ভোল্ট দেখাচ্ছে। তার মানে বোর্ডটা ঠিক আছে, বোর্ডটাতে চার্জিং পয়েন্টের যে ভোল্টেজটা সেটা ব্যাটারি পয়েন্ট পর্যন্ত পৌঁছচ্ছে। এরপর এই পাওয়ার ব্যাঙ্কের যে বোর্ডটি রয়েছে এই বোর্ডটি ঠিকঠাক আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে কিনা এই বোর্ডটির থেকে তা দেখার জন্য এই বোর্ডটিতে এই ব্যাটারির যে দুটি কানেকশন রয়েছে পজিটিভ নেগেটিভ, এর মধ্যে একটি সাপ্লাই আমি খুলে দেব। এরপর এখানে একটু অন্য ব্যাটারি লাগাবো, তাহলে আমরা বুঝতে পারবো এর আউটপুট ভোল্টেজ কীরকম বেরোচ্ছে না বেরোচ্ছে। তো দেখো এখানে এই যে পজিটিভ টার্মিনালটা রয়েছে আর এই নেগেটিভ টার্মিনালটা রয়েছে, এর মধ্যে আমি নেগেটিভ টার্মিনালটা খুলে নেব আর এইখানে আমি এই ব্যাটারিটা লাগাবো। আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েই চেক করব, আর এটা পাওয়ার ব্যাঙ্কের বোর্ডে একটা ব্যাটারি লাগিয়েও চেক করা যাবে। তো চলো ব্যাটারিটা মেপে নিচ্ছি আগে। তো দেখো ব্যাটারিটাতে ভোল্টেজ রয়েছে এখন 3.28 ভোল্ট। তো এরপরে পাওয়ার ব্যাঙ্কের বোর্ডটির সঙ্গে এই ব্যাটারিটি কানেক্ট করে নিচ্ছি, সিঙ্গেল ব্যাটারিটি। এখানে নেগেটিভটা খুলে এখানে নেগেটিভ আমি টার্মিনালটা লাগিয়ে দিচ্ছি। আর পজিটিভ টার্মিনালটা এখানে খুলিনি বলে এই সাইডটাতে ব্যাটারির ডোগায় লাগিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছ আমার এই ব্যাটারিটি কানেক্ট করা হয়ে গেছে। এরপর এটি একবার মেপে নেব কত ভোল্ট আসছে। তো দেখতে পাচ্ছ এখানে ওই 3.28 ভোল্টই আসছে। তো এখানেও বোঝা যাচ্ছে যে বোর্ডটি শর্ট নেই, একদম ঠিকঠাক আছে, তাহলে সাপ্লাইটা বসে যেত, মানে কমে যেত। এখানে দেখো ইন্ডিকেটরগুলি লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে সিঙ্গেল ইন্ডিকেটর জ্বলছে, কারণ এখানে একটি ব্যাটারি কানেক্ট করা রয়েছে। একটি ব্যাটারি তেমন কোনো বেশি এমএইচ পাচ্ছে না। তো এইখানে যখন বেশি পরিমাণে ব্যাটারি কানেক্ট করা হবে, 3টে 4টে 5টা, তখন এর ইন্ডিকেটরগুলো এমনিতেই বেড়ে যাবে। দেখো আমি তোমাদের সামনের লাইটটা জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি, এই লাইটটাও একদম ঠিকঠাক জ্বলছে। এখানে পাওয়ারটা একটু কম জ্বলছে কারণ সিঙ্গেল ব্যাটারি রয়েছে বলে, আর ব্যাটারিটা তো ফুল চার্জ নেই। তো এরপর এটি চার্জ দিয়ে দেখি এটা কিরকম চার্জ হচ্ছে। তো দেখো চার্জারটা লাগানোর পর এখানে 80% পর্যন্ত লাইটটা জ্বলছে, মানে ব্যাটারিটাতে 80% মতো চার্জ আছে, 20% চার্জ হচ্ছে। তো সেই অনুপাতে ঠিকই আছে। এখন লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এর গ্লো অনেকটা বেড়ে গেছে। তো এটা বোঝা যাচ্ছে যে পাওয়ার ব্যাংকের বোর্ডটা ঠিকই রয়েছে, এর ব্যাটারিগুলি প্রবলেম রয়েছে। এরপর এই ব্যাটারিগুলি খুলে নেব এবং ব্যাটারিগুলিকে ভালোভাবে চেক করব ব্যাটারিগুলির মধ্যে কোনোটা ঠিক রয়েছে কিনা, কারণ এগুলি প্যারালালে যেহেতু কানেকশন করা রয়েছে, সেই জন্য এগুলি যদি কোনো একটা প্রবলেম থাকে তাহলে আরও বাকিগুলো প্রবলেম দেখাবে। তো এটা খুলে নিচ্ছি প্রথমে। তো দেখো এই ব্যাটারিটা আমি সম্পূর্ণটা খুলে নিয়েছি। এরপর এগুলি যেহেতু প্যারালালে কানেকশন করা রয়েছে, এই ব্যাটারিগুলিকে সবগুলো চেক করার জন্য আমি প্রত্যেকটা ব্যাটারি সিঙ্গেল সিঙ্গেল করব, যার জন্য এর যে কোনো এক দিকটা আমি সম্পূর্ণ ডিভাইডেড করে দেবো, সম্পূর্ণ খুলে দিতে হবে। তো এটা আমি খুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ সব ব্যাটারিগুলি আলাদা আলাদা আলাদাভাবে করে নিয়েছি এবং প্রত্যেকটা ব্যাটারি আলাদা আলাদাভাবে করে মেপে নেব একটু। তো এগুলি মাপতে এইরকমই দেখাচ্ছে যে সেরকম কোনো ভোল্টেজ নেই, 0.031 এরকম দেখাচ্ছে। তো তার মানে এগুলিতে চার্জ নেই। তো এরপর এগুলি চার্জ দিয়ে একবার দেখবো, যদি কোনো ব্যাটারিটা ভালোভাবে চার্জ উঠে যায় তাহলে সেই ব্যাটারিটা ইউজ করা যেতে পারে। তো এইগুলি চার্জ দিয়ে চেক করার জন্য এইরকম আমি এই কেবলটি ইউজ করছি। এই কেবলটি অন্য কিছু নয়, এইদিকে একটি বি টাইপ কানেক্টর লাগানো রয়েছে ফিমেল পার্ট। এখানে চার্জার লাগালে এই পাশে আমার ক্রোকোডাইল পিনে পজিটিভ নেগেটিভে ভোল্টেজ পাওয়া যাবে 5 ভোল্ট, যেটা চার্জার থেকে আউটপুট হচ্ছে। তো এটা আমি আগে তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, যেটা চার্জার থেকে আউটপুট হচ্ছে, সেই ভোল্টেজটাই দেখাচ্ছে। তো এই ভোল্টেজটা দিয়ে আমি ব্যাটারিগুলি চার্জ দেব, তারপর চেক করব প্রত্যেকটা ব্যাটারি আলাদাভাবে যে চার্জ উঠছে কিনা। তো দেখো এখানে আমি এক একটি ব্যাটারি ধরে করছি, একটি ব্যাটারিতে পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগাচ্ছি, দিয়ে কিছুক্ষণ চার্জ দিয়ে নিচ্ছি। তো এই ব্যাটারিটি কিছুক্ষণ ধরে চার্জে বসানো ছিল। তো এই ব্যাটারিটা এখন দেখবো চার্জ হয়েছে কিনা, তার জন্য এটা মেপে নিচ্ছি ব্যাটারিটাতে চার্জ হয়েছে কিনা। তো দেখো এই ব্যাটারিটি চার্জ হয়নি। তো এইরকমভাবেই প্রত্যেকটা ব্যাটারি সেপারেটভাবে মেপে নিতে হবে। তো এইভাবেই আমি প্রত্যেকটা ব্যাটারি মেপে দেখেছি চার্জ দিয়ে দিয়ে। এই ব্যাটারিগুলিতে চার্জ নেই, সব ব্যাটারিগুলোই খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আমি এখানে দুটো মাত্র ব্যাটারি লাগাবো। এরপর আমি যেটা করব, এই দুটো ব্যাটারিকে এরপর আমি বোর্ডটির সঙ্গে কানেক্ট করব। এখানে দুটো ব্যাটারিতেও চার্জ হবে, কিন্তু খুব বেশিক্ষণ ধরে চার্জ হবে না, কারণ এখানে অ্যাম্পিয়ারটা কমে যাচ্ছে। তো
তো এখন আমার কাছে সেরকম ব্যাটারি নেই, তো সেই জন্য এই দুটো ব্যাটারি আছে। এই দুটো ব্যাটারি দিয়ে আমি এই পাওয়ার ব্যাঙ্কটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ব্যাটারিগুলো মাপছি, দেখো এখানে প্রথম ব্যাটারিটাতে 3.37 ভোল্ট রয়েছে এবং পরের ব্যাটারিটাতে 3.4 ভোল্ট রয়েছে। তো এই দুটি ব্যাটারিকে এখন আমি প্যারালাল করব, তারপর এই বোর্ডের সঙ্গে কানেক্ট করতে হবে। তো এই প্যারালাল করার জন্য এই দুটি ব্যাটারিকে ওপরটাতে পজিটিভের সঙ্গে পজিটিভ আর নিচে নেগেটিভের সঙ্গে নেগেটিভটা একসঙ্গে লাগাতে হবে। তো এখানে আমি দুটো ছোট ছোট, একটি লাল একটি কালো তার দিয়ে আমি একটি ব্যাটারির সঙ্গে আরেকটা ব্যাটারি কানেক্ট করে নিচ্ছি, তারপর আমি বোর্ডে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এইখানে আমি দুটো ব্যাটারি প্যারালাল কানেকশন করে নিয়েছি। এরপর এই ব্যাটারিগুলোর প্লাসটা বোর্ডের সঙ্গে প্লাসে লাগাবো এবং মাইনাসটা পাওয়ার ব্যাংকের বোর্ডের সঙ্গে মাইনাসে লাগাবো। আর এই টোটাল আউটপুটটা আমি তোমাদের এভাবে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো এই টোটাল আউটপুট বেরোচ্ছে 3.39 ভোল্ট। এই 3.39 ভোল্টই পাওয়ার ব্যাংকে ইনপুট দিতে হবে। তো এখানে আমি দেখো কানেক্ট করে নিয়েছি ব্যাটারিগুলি। এরপর এর ইন্ডিকেটরটা দেখে নিচ্ছি। দেখো এখানে ইন্ডিকেটরটা গ্লো করছে। এর ব্যাটারির সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে যখন চার্জ থাকবে তখন এটা অবশ্যই এই ইন্ডিকেটরগুলি ফুল হয়ে যাবে। আর এই সামনের লাইটটা দেখছি জ্বলছে কিনা, দেখো এটা ভালোভাবেই জ্বলছে এখন। এরপর যখন আমি এখানে তিনটে ব্যাটারি বসাবো, তখন এখন তো দুটো কানেকশন করা আছে, পরে যখন তিনটে ব্যাটারি বসাবো তখন কোনো কিছু কানেকশন আমাকে খুলতে হবে না। তিনটে ব্যাটারিকে জায়গায় বসিয়ে এখানে শুধু পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ প্যারালাল কানেকশন করে দিলেই এটা তখন 5টা ব্যাটারি কানেক্টেড হয়ে যাবে। তো এরপর দেখো এই বোর্ডটিতে যে ইনপুট ভোল্টেজ হচ্ছে 3.4 ভোল্টের মতো। তো এই ভোল্টেজটা দেখো আমি আউটপুটের যে পোর্টগুলি রয়েছে ইউএসবি পোর্টগুলো, সেই পোর্টগুলোতে মেপেও দেখিয়ে দিচ্ছি যে এর আউটপুট ভোল্টেজ কত বেরোচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে এর আউটপুট পয়েন্টে 5 ভোল্ট মতো বেরোচ্ছে। এরপর আমি তিনটি পোর্টেই মেপে দেখে নিচ্ছি 5 ভোল্ট বেরোচ্ছে কিনা। ফাইভ ভোল্ট বেরোচ্ছে। তো এরপরে এর ওপরের ক্যাবিনেটটা লাগিয়ে দিচ্ছি, তারপরে এটি চার্জ দিয়ে এবং এর থেকে একটি মোবাইল চার্জ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটি চার্জ হচ্ছে ঠিকঠাকভাবে এবং তোমাদের আমি মোবাইলটা চার্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখতে পাচ্ছ মোবাইলটা একদম ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে। এই পাওয়ার ব্যাঙ্কটা চালু হয়ে গেছে, এটা ব্যাটারির সমস্যা ছিল। তো নর্মালি তুমি এক চান্সে দেখে করে ব্যাটারি চেঞ্জ করে দিলেও হয়ে যেত, কিন্তু কোনো একটা ব্যাটারি প্রবলেম থাকলে 3টে ব্যাটারি বা 4টে ব্যাটারি প্রবলেম দেখাতো। তো সেইটা তুমি ফাইন্ড আউট করে ভালোভাবে চেঞ্জ করলে তোমার একটা ব্যাটারি চেঞ্জ করলেও হয়ে যেত। এখানে আমার 5টা ব্যাটারি খারাপ হয়ে গেছে, তাই 5টা ব্যাটারি আমার বাদ দিতে হয়েছে, নয়তো এখানে যদি একটা ব্যাটারিও ভালো থাকতো আমি সেই ব্যাটারিটা কাজে লাগাতে পারতাম। তো বন্ধুরা, রিপেয়ারিংয়ের ক্ষেত্রে যদি স্টেপ বাই স্টেপ প্রসেস করে করা হয় তাহলে অনেকটাই সুবিধা হয় এবং কোনো জিনিস ডিফেক্টিভ হওয়ার চান্সটা কম থাকে।
আশা করি তোমাদের এইরকম পাওয়ার ব্যাঙ্ক যদি প্রবলেম হয় তার প্রবলেমটা ফল্ট ফাইন্ড আউট করে তোমরা নিজেরাই রিপেয়ারিং এরপর করতে পারবে, যদিও এটা অতটা ডিফিকাল্ট নয়। চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।